হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো অনেকদিন তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করা যাক। আর আজ সকাল থেকে ইচ্ছা করছিল খুব গোলা রুটি খেতে, তাই গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম। আমরা সবাই এটাই খেয়েছিলাম সকালবেলায় ব্রেকফাস্টে। আর প্রেগনেন্সিতে কখন কি খেতে ইচ্ছা করে বলাই মুশকিল। তো আমার মনে হলো আজকে গোলা রুটি খেতে, আর তার সঙ্গে আমি করে নিয়েছিলাম বানানা শেক। আর দুধটা ঠান্ডা ছিল না, তাই আমি এতে আইস কিউব দিয়ে নিয়েছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা না হলে বানানা শেক বা ম্যাঙ্গো শেক যাই হোক ভালো লাগে না খেতে। আর নাস্তা করার পর আমি শাক বাছতে বসে পড়েছিলাম। আমার কলমি শাক খেতে ইচ্ছা করছিল, তাই মা আজ কলমি শাক নিয়ে এসেছিলেন। আর যত ডেলিভারির টাইম এগিয়ে আসছে তত এটা ওটা খেতে বেশি ইচ্ছা করছে। আর সত্যি বলতে কি, শরীরটাও খুব একটা ভালো নেই কিছু টাইম থেকে। কেননা টাইম হয়ে এসছে ডেলিভারি টাইম হয়ে আসলে কোনো কিছু ভালো লাগে না, শরীরটা খুবই বেশি খারাপ করে। এটা স্বাভাবিক, যাদের ডেলিভারি হয়েছে এর আগে তারা অবশ্যই জানো। আর এদিকে মাকে আমি সবজিগুলো কেটে দিচ্ছিলাম, আর মা রসুন ছাড়িয়ে নিলেন কটা পাশে বসে। আর আমরা সবসময় এখন এই ডিসকাসই চলছে বাড়িতে যে সব কিছু গুছিয়ে রাখতে হবে যাওয়ার আগে। কেননা বাড়িতে তোমাদের দাদা ভাই আর বাবা থাকবেন, তো ওনাদের গুছিয়ে না নিয়ে গেলে ওনারা ঠিক মতো পারবেন না সব কিছু। তো আমরা সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি, মা আর আমি যতদূর পারছি। আর আমরা যতটা আনন্দের মধ্যে আছি যে খুব বেশি দিন টাইম নেই, আর খুব তাড়াতাড়ি একটা নতুন অতিথি চলে আসবে আমাদের মধ্যে। তো টেনশনেও আছি যে কিভাবে হবে কি না। ডাক্তার বলে দিয়েছেন যে খুব একটা অসুবিধা নেই, নর্মাল ডেলিভারি হবে, কিন্তু তাও যতক্ষণ না হচ্ছে একটা টেনশন তো থেকে যায়, তাই না? আর আমার সোনামাও নর্মালে হয়েছিল, কিন্তু হওয়ার সময়তে খুবই আমি কষ্ট পেয়েছিলাম, অনেকটা টাইম লেগেছিল, অনেকটা পেনও হয়েছিল খুবই বেশি। আর ও নর্মালে হয়েছে ঠিকই, কিন্তু হয়েছে সার্জারি রুমে গিয়ে। তো এটা টেনশন, সত্যিই টেনশনের ব্যাপার। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ টেনশন থেকেই যায় যে কীভাবে কী হবে কি না। আর যে জিনিসগুলো লাগবে আর কি, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, কিছুটা শেয়ারও করব যে আমি কী কী নিলাম কি না। আর মা এদিকে রান্না করছেন। আর আজ গরমটাও খুব বেশি ছিল। আর এদিকে আমাদের বাড়িতে এসেছিল আমার মামা শ্বশুরের মেয়ে, মানে আমার ননদ। আর এখন গরমের কারণে স্কুল টাইমটাও মর্নিংয়ে হয়ে গেছে, তাই ও সকালবেলা স্কুল থেকে সোজা এখানে চলে এসেছিলো, কেননা ওর কিছু বুকস কেনার ছিল। তারপর দুপুরবেলায় খাবারটা আমরা একসঙ্গে খেয়ে নিলাম। আজকে রান্না হয়েছিল কলমি শাক, ছ্যাঁচড়া আর ডিমের কালিয়া, আর তার সঙ্গে ছিল আমড়ার চাটনি। আর এই গরম করেছে খুবই, কিন্তু মাকে কোনো সময় যদি আমি বলি মা আমি খাবারটা খাবো, খেতে ইচ্ছা করছে, তো উনি কোনো সময়তেই বারণ করেন না, সেটাই বানিয়ে দেন আমাকে। আজকে সন্ধ্যাবেলা আমরা সবাই গিয়ে বসে পড়লাম মাঠে। আমাদের বাড়ির সামনে একটা খোলা জায়গা রয়েছে, সেখানে গিয়ে বসলাম। হাওয়া দিচ্ছিল, খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। আমার উনি একটু দুষ্টুমি করছিল ওখানে, সবাইকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছিলো একটা পাটকাঠি নিয়ে। আর আমি সবার জন্য চা করে নিয়ে গেলাম, ঠান্ডা হচ্ছিলো তাই। চা আমি রোজ খাই না সন্ধ্যাবেলা, কিন্তু আজকে মন হলো খেতে, তাই আজকে সবাই মিলে বসে একটু চা খেয়ে নিলাম। এরকম আবহাওয়া থাকলে তো ভালোই লাগে, তাই না? আর আমার সোনামাও আমাদের সঙ্গে বসে দুটো বিস্কিট খেয়ে নিল। আমরাও যেহেতু খাচ্ছি ওখানে, ওরও ইচ্ছা করছিল তাই ও খেয়ে নিল। আর কিছুক্ষণ বাইরে থাকার পর আমি ভিতরে এসে একটু আটা মেখে নিয়েছিলাম, কেননা রাতে হবে গরম গরম রুটি। আর রুটিটা অনেক কদিন পরেই বানাচ্ছিলাম, কেননা মাঝখানে খুবই গরম রয়েছিল, গরমে ভাতটাই রাত্রেবেলায় গরম গরম হতো, রুটি হতো না। তো আজ রুটি করে নিয়েছিলাম, ঠান্ডা ছিল তাই। আর ছ্যাঁচড়ার তরকারি রয়েছিল দিনের, তাই কোনো রকম সবজি হয়নি, শুধু রুটিটাই করেছিলাম। আর রাতের ঝামেলাটা খুব একটা আমরা রাখি না, ভাত বা রুটি হয়, তরকারিটা দিনের বেলাতেই করে নেওয়া হয়। আর ডিনার শেষে আমরা চলে গেলাম ওপরে, আর সোনামা ওর বাবার সঙ্গে একটু খেলা করছিল। আর তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা প্লিজ আমার ভিডিওটাকে লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশান অল করা থাকলে তো আমার প্রতিটা ভিডিওই তোমাদের কাছে পৌঁছে যাবে, তো তোমরা নোটিফিকেশান অল করে দিও। আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।